নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড বা যে কোনো এক্সাম যদি প্রিপারেশন করে থাকো, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, টিপিএসসি হোক, জেআরবিটি হোক, আর টিএসআর হোক, ত্রিপুরা পুলিশ হোক, ঠিক আছে, ত্রিপুরা পুলিশ হোক বা যে কোনো এক্সাম হোক ত্রিপুরার রিলেটেড, ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। অ্যান্সিয়ান হিস্ট্রি অ্যান্ড মিডাবেল হিস্ট্রি একটু কম ইম্পর্টেন্ট। তো এর জন্য আমি আমার যে পেইড ব্যাচ রয়েছে, তোমরা জানো আমি একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ এখন শুরু করেছি, যেটা 21 তারিখ থেকে শুরু হবে অ্যাসাইনমেন্ট ব্যাচ। তো ওই ব্যাচে আমি এখান থেকে 200 কোশ্চান বা 100 কোশ্চান ইম্পর্টেন্ট দিয়ে দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে ভেরিয়াস এক্সামে এসেছে, ঠিক আছে, এগুলো তোমরা পেয়ে যাবে নোটসগুলো। তো আজকে আমরা পুরো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ওভারঅল একটা কমপ্লিট করে নেব, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা, ঠিক আছে। প্রথমত তোমাদের আমি বলে দিই, যারা যারা অ্যাসাইনমেন্ট ব্যাচে অ্যাড হতে চাও, আমরা উইকলি 3টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো। 100 কোশ্চান ইন্টু 300 কোশ্চানের একটা অ্যাসাইনমেন্ট, একটা জিকের অ্যাসাইনমেন্ট হবে, একটা আমাদের ম্যাথের অ্যাসাইনমেন্ট হবে, একটা আমাদের ম্যাথের, আর একটা হচ্ছে আমাদের রিজনিং এর অ্যাসাইনমেন্ট হবে। দেন আমাদের একটা কন্টিনিউয়াসলি জিএস সায়েন্সের অ্যাসাইনমেন্ট হবে, এমন করে করে আমরা করব। এর আগে প্রথমত অ্যাসাইনমেন্ট ব্যাচ সম্বন্ধে তোমাদের এটাও বলে দিই যে এটার প্রসেস কি। প্রসেসটা কিছুই না, প্রসেসটা হচ্ছে তোমাকে আমি প্রথমে নোটস প্রোভাইড করব। সাপোজ ধরো আমি মডার্ন হিস্ট্রির নোটস প্রোভাইড করছি, তারপর 100টা কোশ্চান আমি এমসিকিউ দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসেছে। দেন নেক্সট ডেটে তোমাদের আমি আনসার দেবো, ঠিক আছে, তোমরা আনসার করবে। এক্সাম প্রথমে নোটস থেকে পড়বে, এমসিকিউ প্র্যাকটিস করবে, আনসার চেক করবে, ঠিক আছে। এভাবে করতে পারো। যদি যদি তুমি অ্যাসাইনমেন্ট ব্যাচে অ্যাড হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। মাত্র 999-এ আমরা এই ব্যাচটা শুরু করেছি, 999-এর, ঠিক আছে। এটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে ফর এক্সাই সরি ফর ফরেস্টার এক্সাম অ্যান্ড এনি আদার এক্সামস লাইক জেআরবিটি অ্যান্ড কম্বাইন 5 অলসো, ঠিক আছে। এখন দেখো, আমি আজকের যে ক্লাসটা, প্রথমে আমি এখানে কোশ্চেনটা শুরু করছি না, এর আগে একটা আমি টাইম লাইন করাতে চাই তোমাদের মডার্ন হিস্ট্রিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টাইম লাইন, ওটা আমি করাবো। দেন আমি নোটসগুলো কমপ্লিট করাবো যেগুলো আমি করছি। দেখো, টাইম লাইন হচ্ছে 1757 আমাদের কি হয়েছিল, ব্যাটেল অফ পলাসি হয়েছিল, ব্যাটেল অফ পলাসি হয়েছিল, এটা মনে রাখবে। অ্যান্ড 1764-এ কি ছিল, ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বক্সার হয়েছিল, এগুলোর ইন ডিটেলস আমি পরে করাচ্ছি, আগে আমি টাইম ল্যাম্পটা করে দিই তোমাদের। 1857-এ আমাদের কি হয়েছিল, রিভল্ট অফ 1857, সিপাহী বিদ্রোহ, ঠিক আছে, সিপাহী মিউটিনি। অ্যান্ড 1885-এ আমাদের ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ন্যাশনাল ইনফরমেশন অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। দেন 1905-এ কি হয়েছিল, বেঙ্গল পার্টিশন, পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল, ঠিক আছে, এগুলো মনে রাখবে তুমি। দেন তোমাদের 1906-এ কি হয়েছিল, 1906 হয়েছিল মুসলিম লীগের ফরমেশন হয়েছিল, মুসলিম লীগ ফরমেশন, ঠিক আছে, মুসলিম লীগের ফরমেশন হয়েছিল। দেন 1906-এ কি, 1907-এ গিয়েছিল, 1907-এ হয়েছিল হচ্ছে আমাদের সুরত স্প্লিট, সুরত স্প্লিট মানে বিভাজন হয়েছিল, ঠিক আছে। তারপরে কি হয়েছিল, 1911 সালে ক্যাপিটাল স্থানান্তর হয়েছে। ক্যাপিটাল কোথায় থেকে স্থানান্তর হয়েছে, কলকাতা টু দিল্লি, ক্যাপিটাল কলকাতা টু দিল্লি গিয়েছে, মনে রাখবে এগুলো, শিফট করা হয়েছিল। তারপরে হচ্ছে 1914 সালে কি হয়েছিল, 1914 থেকে 1918-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, ঠিক আছে। দেন 1915 সালে গিয়েছিল মহাত্মা গান্ধী কি করেছিল, ভারতে রিটার্ন এসেছিল মহাত্মা গান্ধী, ঠিক আছে, রিটার্ন ইন ইন্ডিয়া, রিটার্ন ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে 1917-তে কি হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, ঠিক আছে। 1918-তে কি হয়েছিল, 1918-তে খেদা সত্যাগ্রহ হয়েছিল। আর এই যে কোশ্চানগুলো আমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি করাচ্ছি, তোমাদের আবারও বলে দিচ্ছি, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিপারেশন করছো তারাও এই অ্যাসাইনমেন্ট ব্যাচে অ্যাড হতে পারো, তোমাদেরও কাজ আসবে অনেকগুলো। খেদা সত্যাগ্রহ,
ঠিক আছে। দেন যেটা 1919 হচ্ছে আমাদের কি হয়েছিল, রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। 1919 অব্দি হয়েছিল। নেক্সট দেখো 1919-এর পর 1919 আবার কি হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ যে ম্যাসেকিয়ার হয়েছিল ওটা হয়েছিল। তার 1920 হচ্ছে নন কোপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন যেটাকে বলে, ঠিক আছে। এরপর হচ্ছে 1922 হচ্ছে চুরি চোরা, ঠিক আছে। এগুলো আমি সবগুলো ঘুরে এসেছি, চুরি চোরাও, জালিয়ানওয়ালাবাগ হোক, তারপরে অ্যান্ড কি বলো, গোল্ডেন টেম্পল অমৃতসরের, এগুলো সবগুলো আমি ঘুরে এসেছি একবার, ঠিক আছে। যদি বাঘা বর্ডার হোক, ঠিক আছে। 1925 হয়েছিল হচ্ছে কাকরি কনস্পেরেসি, ঠিক আছে। দেন 1927 কি হয়েছিল, সাইমন কমিশন, ঠিক আছে। এটা মনে রাখবে, সাইমন কমিশন। 1929 কি হয়েছিল, লাহোর সেশন হয়েছিল, ঠিক আছে। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সিভিল ডিস ওবিডিয়েন্স ওবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে। দেন 1930 কি হয়েছিল, 1930 ডান্ডি মার্চ, ডান্ডি সরি সিভিল ডিব সরি 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 এটা না, এটা হচ্ছে ডান্ডি মার্চ, সিভিল ডিসওবিডিয়েন্ট, ম্যাক্সটেনলি সরি, ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, ডান্ডি মার্চ যেটা। আর লাওস সেশনে কি হয়েছিল হচ্ছে, রাউন্ড সেশনে পূর্ণ স্বরাজ ডিক্লারেশন, পূর্ণ পূর্ণ স্বরাজ, যেটার অনুসারে আমরা পূর্ণ স্বরাজ, ঠিক আছে, পূর্ণ স্বরাজ হয়েছিল। 1930 হয়ে গেছে তো আমাদের, এখন 1931 কি হয়েছিল, 1931 ভগৎ সিং এক্সিকিউশন, ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক আছে। 1932 হচ্ছে পুনা ফ্যাক্ট। 1935 হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। অ্যান্ড 1939 হয়েছে বিগিনিং অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। দেন হচ্ছে 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মনে রাখবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা। 1946 কি হচ্ছিল, 1900 হচ্ছে ক্যাবিনেট মিশন, ঠিক আছে। অ্যান্ড 1947 হচ্ছে আমরা কি হয়েছিলাম, ডিপেন্ডেন্স, ঠিক আছে, 15ই আগস্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এটা। এরপর হচ্ছে এটা তোমাদের ইম্পর্টেন্ট ছিল, এটা আমি করিয়ে দিয়েছি। এরপর আরো একটা করাবো তোমাদের, আই থিঙ্ক প্রথমেই করিয়ে দিই এটাও, ঠিক আছে। ভেরিয়াস ব্রিটিশ অ্যাক্ট গুলোকে নাম যে বলা হয়, 173 যে ব্রিটিশ অ্যাক্টটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এখানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা ইস্ট ইন্ডিয়ার কোম্পানির কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যে কন্ট্রোল, এটাতে ফার্স্ট স্টেপ হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট এটা, ঠিক আছে। মনে রাখবে এগুলো, আমি যেগুলো বলছি এগুলো লিখে রেখো তোমাদের। 1784 পিট ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, যেখানে ডুয়েল কন্ট্রোল সিস্টেম মনে রেখে দিই, ওগুলো লিখে রেখো। আবারও 1793 কি হয়েছিল, 1793 যেটা সেটা হচ্ছে আমাদের চার্টার্ড অ্যাক্ট, যেখানে হচ্ছে কোম্পানি রুলকে এক্সটেন্ড করা হয়েছিল, ঠিক আছে। কোম্পানি রুল এক্সটেন্ড করা হয়েছিল 1813 চার্টার অ্যাক্ট। 1813 যে চার্টার অ্যাক্ট, সেখানে ট্রেড মনোপলি এন্ড করা হয়েছিল। ট্রেডে যে মনোপলি ছিল একজন মানুষ, এই মনোমানি এক, ঠিক আছে, এটা কম, ঠিক আছে। এরপর 1833 হয়েছিল আমাদের যে চার্টার অ্যাক্ট, যেখানে চার্টার অ্যাক্টে বলা হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ক্রিয়েটেড। এই যে চার্টার অ্যাক্ট, এটা মনে রাখবে ইম্পর্টেন্ট আছে, যেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ক্রিয়েট, ঠিক আছে, মনে রাখবে, এগুলো লিখে রেখো। অ্যান্ড 1853 যে চার্টার অ্যাক্ট রয়েছে, সেটাতে কি হয়েছিল, সিভিল সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে, ওপেন কম্পিটিশন। দেন 1853 হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে হচ্ছে পাওয়ার ট্রান্সফার করা হয়েছিল কাকে, ট্রান্সফার করেছে ব্রিটিশ ক্রাউনকে, ঠিক আছে। দেন 1861 কি হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট,
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল 1800, তো লেজিসলেটিভ কাউন্সিল ইন্ট্রোডিউস 1892 হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেখানে লিমিটেড। তারপর হচ্ছে 1909 ইম্পর্টেন্ট আছে মরলে মিন্টো রিফর্ম, মিন্টো রিফর্মস, ঠিক আছে, যেখানে সেপারেট ইলেকটোরিয়েটের কথা বলা হয়েছিল। আবারও বলছি সেপারেট ইলেকটোরিয়েট, এটা ইম্পর্টেন্ট আছে, সেপারেট ইলেকটোরিয়েটের কথা বলা হয়েছিল, ইলেকটোরিয়েট, ঠিক আছে, মনে রাখবে এটা। অ্যান্ড 1919 যেটা সেটা হচ্ছে মন্টেগো চেমসফোর্ড রিফর্ম, যেখানে ডায়ারসি সিস্টেম হয়েছিল, ডায়ারসি সিস্টেম, ঠিক আছে, মনে রাখবে ডায়ারসি সিস্টেম। অ্যান্ড দেন 1935 যেটা ফাইনাল ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে, ইন্ট্রোডিউস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি যেগুলো আছে এগুলো আমরা করিয়ে দিয়েছি। এরপরে আই থিঙ্ক এতটুকু অবধি ঠিক আছে, আর কিছু এর থেকে আমার টাইমলাইন থেকে আমার মনে হয় না আর কিছু লাগবে। ইন্ডিয়ান কংগ্রেস সেশনও আমি পিছিয়ে নিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, চলো এখন আজকের প্রথম হচ্ছে পলাশির যুদ্ধ, যেটাকে ব্যাটেল অফ পলাশি হয় বলা হয়। 23 জুন 1757 হয়েছিল। কোথায়? পলাশি, বর্তমান নদিয়া, পশ্চিমবঙ্গে রয়েছে, ভাগীরথী নদীর তীরে। কারণ হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যে রবার্ট ক্লাইভ কার ভিতরে, রবার্ট ক্লাইভ ভার্সেস নবাব অফ সিরাজউদ্দৌলা ভিতরে এই যুদ্ধটা হচ্ছে, রবার্ট ক্লাইভ আর হচ্ছে সিরাজউদ্দৌলার ভিতরে। ফলাফলে কি হয়েছিল? ফলাফলে এখানে ব্রিটিশ মির্জাফর বাংলার নবাব হন এবং গুরুত্বটা ব্রিটিশ শাসনের ভিত্তিতে স্থাপিত হয় এটা, ঠিক আছে। নেক্সট, তৃতীয় পানিপথ। আচ্ছা, ব্যাটেল অফ পানিপথে এখানে তৃতীয় আর প্রথম কোনো কথা নেই, এখানে আমি তিনটা পানিপথের ব্যাটেলে তোমাদের বলে দিচ্ছি যে এই পানিপথের ব্যাটেল এই কারণে হয়েছিল বা এখন হয়েছিল। সালটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল হচ্ছে আমাদের 1926 সি, ঠিক আছে। এন্ড 20 ব্যাটেল যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের ইয়ারই আসবে, এখান থেকে আমি আবার বলছি ইয়ারই আসবে। সেকেন্ড যে ব্যাটেল অফ পানিপথ 1926, আর থার্ড হয়েছিল 1761-তে, থার্ড ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। ঠিক আছে, তো পানিপথ হরিয়ানাতে রয়েছে, কার মধ্যে? মারাঠা সাম্রাজ্য বনাম আহমদ শাহ আবদালি দুরানি সাম্রাজ্যে আবদালি বিজয় হয়। কে জয় করেছিলেন? আবদালি বিজয় করেছেন, ঠিক আছে। তা এর ফলে কি হয়? উত্তর ভারতে যে মারাঠা রয়েছে, মারাঠাদের প্রভাবটা কমে যায় পরবর্তী সময়, যে ব্রিটিশের উত্থানের সুযোগ তৈরি হয়, ঠিক আছে। প্রথম অ্যাংলো মাইসুর ওয়ার 1767 থেকে 1769 অব্দি হয়েছিল, ঠিক আছে। কর্ণাটক এবং মহীশূর অঞ্চলে হয়েছিল, কার মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম হেদার আলী আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতর হয়েছিল। ঠিক আছে, তাই এর মাধ্যমে মাদ্রাস চুক্তি হয় 1719। দ্বিতীয় অ্যাংলো মাইসোর 1780 থেকে 1784 ভিতরে হয়েছিল। ব্রিটিশ হেদার আলী ও টিপু সুলতান, ঠিক আছে। ব্রিটিশ বনাম হেদার আলী হচ্ছে আর টিপু সুলতান, ঠিক আছে।
তো এখানে ম্যাঙ্গালোর চুক্তি হয়, ম্যাঙ্গালোর চুক্তি 1784 হয়ে থাকে। তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ যেটা হয়েছিল সেটা 1790 থেকে 92 হয়েছিল দক্ষিণ ভারতে। এখানে ব্রিটিশ নিজাম মারাঠা বনাম টিপু সুলতান, ব্রিটিশ সাথে নিজাম ছিল প্লাস মারাঠা এর বনাম টিপু সুলতান। শ্রী শ্রীরঙ্গপট্টম চুক্তি হয়, এটা ইম্পর্টেন্ট অনেক আছে, এক্সামে আসে তোমাদের, ঠিক আছে। 1792-তে এটা হয়, ঠিক আছে। দেখো তৃতীয় অ্যাংলো মাইসুর 1799 হয়েছিল শ্রীরঙ্গপত্তনমে, কার মধ্যে ব্রিটিশ বনাম টিপু সুলতানের ভিতর। টিপু সুলতান নিহত হয়, মারা গিয়েছিল ওখানে। মাইসুরের ব্রিটিশ নিয়ন্ত্রণে এরপর চলে আসতে থাকে। এখন ওখানে মাইসুর প্যালেসও আছে, আমি ওখানেও গিয়েছিলাম, ঠিক আছে। তো মাইসুর যে প্যালেসটা আছে, প্যালেস যেটা রয়েছে এখানে 100 রুপিসের টিকিট লাগে, ঠিক আছে। তো এখানে তুমি যখন যাবে, তখন তুমি যখন ইভিনিং এ যাও নর্মাল প্যালেস, খুব সুন্দর প্যালেস কিন্তু, কিন্তু যখন তুমি একটু নাইট, যেমন 7টা 8টা অব্দি আই থিঙ্ক খোলা থাকে ওটা, ঠিক আছে। তো যদি তুমি যাও এরপর দেখবে, ঠিক আছে। তো অনেক সুন্দর লাইটিং টাইটিং নিয়ে, লাইটিং ওয়াইটিং নিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, যেখানে লাইটিংটা খুব সুন্দর লাগে, তোমরা গুগলেও চেক করতে পারো, ঠিক আছে। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ কবে হয়? 1785 থেকে 1782 পশ্চিম ভারতে হয়েছিল, ব্রিটিশ বনাম মারাঠা কনফারেন্সি, সালবাই চুক্তি হয় এত সালে, ঠিক আছে। দ্বিতীয় অ্যাংলো মারাঠা হচ্ছে 1803 এবং 1805-এর ভিতরে হচ্ছে, কার মধ্যে? ব্রিটিশ বনাম সিন্ধিয়া ও ভোসলে, ফলাফল ব্রিটিশ বিজয়, ঠিক আছে। তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ 1817-1818, মহারাষ্ট্র ভারত, মধ্য ভারতের ভিতরে হয়েছিল, বনাম পর্ষিয়া বাজিয়া টু, আর ব্রিটিশ বনাম এত পর্ষিয়া বাজিয়া টু, ঠিক আছে। এটা এক্সামে দেখে নিও একবার, এত ইম্পর্টেন্ট না সালটা হইন, ঠিক আছে। দেখো প্রথম অ্যাংলো শিখ ইয়ার কবে হয়েছিল, এত সালে পাঞ্জাবে, ঠিক আছে, এগুলো দেখে নিও। দ্বিতীয় শিখ ওয়ার পড়ে নিও। দেখো সিপাহী বিদ্রোহ, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার রিবিলিয়ন 1857 সালে হয়েছিল। কোথায় কেন্দ্র, কোথায়? মেরঠ, দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি থেকে ঝাঁসিকে রানী লক্ষ্মীবাই, এটাকে গোয়ালিয়র, এখানে হয়েছিল। লখনৌ থেকে নবাব ছিল না, আই থিঙ্ক নবাব কে ছিল, হজরত মহল এমন, বেগম মহল এমন করেছিল, তো ওনারা লিড করেছিল, ঠিক আছে। তো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম ভারতীয় সিপাহী, বিভিন্ন দেশীয় শাসক, বিভিন্ন জায়গা থেকে শাসক সেটা এই বিদ্রোহটা হয়েছিল। 1858 সালে কোম্পানি শাসনের অবসান, ভারতের শাসনে ব্রিটিশ ক্রাউনের হাতে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে 1885 সালে কংগ্রেসের উত্থাপন হয়, যেটা আমরা করিয়েছিলাম। কংগ্রেসের বর্তমান বোম্বেতে প্রথম অধিবেশন হয়, সেখানে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি ছিলেন। প্রতিষ্ঠাতা কে ছিলেন কংগ্রেস? এ ও হিউম, এটা আসতে পারে। মোট প্রতিনিধি ওই সময়ে 72 জন ছিলেন। গুরুত্ব হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতায় প্রথমবার ভারতের বিভিন্ন প্রদেশে প্রতিনিধি একসাথে এক জায়গাতে আসেন, ঠিক আছে। জাতীয় আন্দোলনের সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠে এখানে। তাহলে এক্সামের জন্য প্রথম অধিবেশন 1885 বোম্বেতে হয়, উমেশচন্দ্র ব্যানার্জি, আর প্রতিষ্ঠাতা হচ্ছে এ ও হিউম, ঠিক আছে, এ ও হিউম। 1886 সালে কলকাতা অধিবেশন হয়, ঠিক আছে। 1886 সালে কি হয়? কলকাতা অধিবেশন হয়, ঠিক আছে। কলকাতাতে দাদাভাই নরজি ওটার লিড করেছিলেন। গুরুত্ব হচ্ছে, প্রতিনিধির সংখ্যা 436 জনে বৃদ্ধি পায়। সর্বভারতীয় সংগঠন হিসাবে কংগ্রেস গ্রহণযোগ্য বাড়ে, ঠিক আছে। 1887 সালে কোথায় হয়েছিল? 1887 সালে হয়েছিল মাদ্রাজে, বদরুদ্দিন তাবজি মুসলিম ছিলেন। এন্ড পরে এরপর দেখো 1888 সালে কোথায় হয়েছিল? 1888 সালে এলাহাবাদ, জর্জ ইউলে, ঠিক আছে, জর্জ ইউল প্রথম বিদেশি সভাপতি ছিলেন তিনি, ঠিক আছে। এরপরে 1893 লাহোর অধিবেশন, দাদাভাই নওরোজি ওটাকে লিড করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে হচ্ছে উনিশশো
ঠিক আছে? 1906-এ কলকাতা অধিবেশন হয়, যেখানে দাদাভাই নওরোজি ওটা লিড করেছিলেন, সভাপতি ছিলেন, এবং এই অধীনে প্রথমবার 4টি লক্ষ্য ঘোষণা করা হয়েছিল। একটা হচ্ছে স্বরাজ, স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা। স্বরাজ শব্দ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস গ্রহণ করে। 1917তেই অ্যানি বেসান্ত এটাকে কলকাতা অধিবেশন এটাকে লিড করেছিলেন, এবং প্রথম মহিলা সভাপতি ছিলেন তিনি। হোম রুলে আন্দোলনের প্রভাব দেখা যায়। ঠিক আছে? এরপরে 1924-এ বেলগাঁও অধিবেশন হয়, বেলগাঁও বর্তমানে কর্ণাটকা। এটা হচ্ছে মহাত্মা গান্ধী একমাত্র সেশন যেটাতে এটা তিনি সভাপতিত্ব করেন। মহাত্মা গান্ধী একমাত্র সভাপতিত্ব করা কংগ্রেস অধিবেশন এটা। সাংগঠনিককে সংগঠনকে পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে? এরপরে 1929 লাহোর অধিবেশন হয়। লাহোরে এখানে জওয়াহরলাল নেহরু নেতৃত্ব করেন। পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা এখানে ঘোষণা হয়। 26 জানুয়ারি 1930-এ স্বাধীনতা দিবস হিসেবে সিদ্ধান্ত করা হয়। এই জন্য আমরা এটাকে কি রিপাবলিক ডে হিসাবে পালন করি। ঠিক আছে, মনে রাখবে এটা। 1931 সালে করাচি অধিবেশন, বর্তমানে করাচি, পাকিস্তান। সর্দার বল্লভভাই এটাকে কি করেছিলেন? সভাপতি ছিলেন এখানে। অ্যান্ড মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস প্রস্তাব গৃহীত হয়। ভারতে অর্থনৈতিক কর্মসূচি গৃহীত হয়। গান্ধী আরোইন চুক্তি অনুমোদিত হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। এবার দেখো, আমি এক লাইনারের মতো বানিয়ে দিয়েছি তোমাদের। তোমরা যদি এই নোটসটা পাও, ঠিক আছে, এই নোটসটা যখন পাবে তখন ওখান থেকে রিভিশন করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখে নাও। প্রথম কংগ্রেস সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়েবজি। প্রথম বিদেশি সভাপতি জর্জ উইল। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু, কানপুর। এত মহাত্মা গান্ধী একমাত্র হচ্ছে বেলগাঁও। পূর্ণ স্বরাজ লাহোর অধিবেশনে মৌলিক অধিকারের প্রস্তাব করাচি। ঠিক আছে, বুঝেছো তোমরা এগুলো? ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে বিদেশি শক্তি ভারতে প্রথম কখন এসেছিল। প্রথম ভারতে কে এসেছিল? পর্তুগিজ এসেছিল। ঠিক আছে, পর্তুগিজ পাসকো ডা গামা 1498-তে এসেছিলেন। তারপর ইংরেজ 1600, ডাচ 1602, অ্যান্ড ডেনিস 1616, অ্যান্ড ফরাসি 1664, অ্যান্ড সুইডিশ এসেছিল 1731। এটাও ইম্পর্টেন্ট একটা টপিক, এইখান থেকেও আসতে পারে তোমাদের কোশ্চেন। ঠিক আছে, নেক্সট দেখো, পার্মানেন্ট সেটেলমেন্ট। কিছু এবার আমরা ইভেন্টস যেটা ডিসকাশন করব। পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা লর্ড কর্নওয়ালিস 1783 সালে প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কোথায় কোথায়? বাংলা, বিহার, উড়িষ্যা। জমিদারি, কিটা হচ্ছে জমিদার জমিন স্থানীয় মালিকানা দেওয়া হয় সরকার। এটা লাগবে না, এটা মনে রাখবো। 1783-তে পার্মানেন্ট সেটেলমেন্ট, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, অ্যাবুলেশন অফ সতীদাহ প্রথা, অ্যাবুলেশন 1829 সালে হয়েছিল। ঠিক আছে, 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, মনে রাখবে এটা। আর সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিক ছিলেন এখানে। তো হিন্দু বিধবাদের জীবন্ত দাহ প্রথা বন্ধ করা হয়। কি এর আগে কি হতো? সাপোজ ধরো বিয়ে করে নিচ্ছে, হাজবেন্ড মারা গেছে, তারপর সতীদাহ প্রথা হতো। সতীদাহ প্রথা মিনস ওখানে কি হতো, যে ওয়াইফ আছে ওকে জ্বালিয়ে মারা হতো। ঠিক আছে, জ্বালিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তো এটা বন্ধ করা হয় 1829। সিভিল সার্ভিস চালু হয়, প্রবর্তন করেন কে? সিভিল সার্ভিস যেটা প্রবর্তন লর্ড কর্নওয়ালিস, মনে রাখবে। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয় তাকে। নেক্সট দেখো, ডক্টরিন ল্যাপসাস। ডক্টরিন লর্ড ডালহৌসি এটা শুরু করেছিলেন। ডক্টরিন ল্যাপসাস লর্ড ডালহৌসি এটা শুরু করেছিলেন। ঠিক আছে, ভারতের রেলপথ শুরু হয় 1813, এটা অনেকবার আসবে, 53 সালে প্রথম রেলপথ বোম্বে থেকে থানে লর্ড ডালহৌসি এটা শুরু করেছিলেন। দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। ডাক ও টেলিগ্রাফ চালু করেন লর্ড ডালহৌসি। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সূচনা তিনি করেছিলেন। ঠিক আছে, ইংলিশ এডুকেশন লর্ড উইলিয়াম বেন্টিক। ইংলিশ এডুকেশনের জন্য অনেক কাজ করেছিলেন। থমাস, গুরুত্বপূর্ণ ব্যক্তি থমাস বেবিংটন ম্যাকলে, যেটা হচ্ছে 1835 সালে এটা। ঠিক আছে, এরপর হচ্ছে স্থানীয় লোকাল সেলফ গভর্নমেন্ট। 1882 সালে এটা লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা লর্ড রিপন, মনে রাখবে, লর্ড রিপন ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টও বলা হয় ওনাকে। বঙ্গভঙ্গ 1905 লর্ড কার্জন ছিলেন এটা আসতে পারে তোমাদের, লর্ড কার্জন কি বঙ্গবন্ধু কি লর্ড। ঠিক আছে, কে ভাইসরয় ছিলেন।
প্রশাসনের সুবিধা ও অজুহাতে বাংলাকে বিভক্ত করা হয়। স্বদেশী আন্দোলন শুরু হয় 1911 বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। রাওলাট অ্যাক্ট 1919 ভাইসরয় ছিলেন লর্ড চেমস্ফোর্ড। বিচার ছাড়াই গ্রেপ্তার হতো। সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়। এটাকে কালো আইনও বলা হয়। রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। ঠিক আছে। সাইমন কমিশন সাইমন কমিশন 1928 সালে ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। ঠিক আছে। সাইমন কমিশন আই থিঙ্ক লর্ড আরউইন আর সাইমন কমিশন, এটা একবার চেক করো। এটা সাইমন কমিশন আই থিঙ্ক লর্ড উইলিয়াম বেন্টিক। সাইমন কমিশন, ঠিক আছে, ওই সময় সাইমন কমিশন, ওইটা আমি তো দেখিনি প্রায়। সাইমন কমিশন, সাইমন কমিশনের যে ভাইস রয় লর্ড আরউইন আর উইলিয়াম বেন্টিক। লর্ড আরউইন, ঠিক আছে, লর্ড আরউইন মনে রাখবে। সাইমন কমিশন অ্যান্ড ভিজিট লর্ড আরউইন। এরপর দেখো মরলে মিন্টু 1909 ভাইসরয় মরলে মিন্টু ছিলেন লর্ড মরলে। তো সেপারেট ইলেক্টোরিয়াল কথা এগুলো আমি করিয়েছি। রাজধানী স্থানান্তর 1911 সালে হয়েছিল লর্ড হার্ডিংস টু। ঠিক আছে। জালিয়ানবাগ ম্যাসেকেয়ার সময় উইলিয়ামস চেলসফোর্ড ছিলেন, এটা আমি করিয়ে দিচ্ছি। 13 এপ্রিল 1919 জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে। জেনারেল ডায়ার দায়ী ছিলেন কে? জেনারেল ডায়ার। এবং তদন্তের জন্য হান্টার কমিশন গঠিত হয়। অসহযোগ আন্দোলন 1920 সালে হয়েছিল। ভাইসরয় হয়েছে লর্ড চেলসফোর্ডই ছিলেন, নেতা ছিলেন মহাত্মা গান্ধী। প্রত্যাহারের কারণ চোরি চোরি ঘটনা হয়েছিল। ঠিক আছে। পূর্ণ স্বরাজ 1929 অধিবেশন লাহোরে। ভাইসরয় লর্ড আরউইন, সভাপতি জওহরলাল নেহরু ছিলেন। ঠিক আছে। এবার প্রথম গোল গোল রাউন্ড টেবিল, যে ফার্স্ট যে রাউন্ড টেবিলটা হয়েছিল এটা হয়েছিল হচ্ছে আমাদের 1930 লর্ড আরউইন ছিলেন তখনকার ভাইসরয়। ঠিক আছে। দেখো গান্ধী আরউইন ফ্যাক্ট। গান্ধী 1931 গান্ধীজি এবং লর্ড আরউইনের ভিতরে হয়েছিল সিভিল ডিসওবিডিয়েন্ট আন্দোলন, সামরিক স্থগিত। আচ্ছা, ডান্ডি মার্চের কারণেই কিন্তু তোমাদের সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট হয়েছিল। ঠিক আছে। দ্বিতীয় গোল বৈঠক টেবিল হয়েছিল 1931 সালে। ভাইসরয় ছিল লর্ড উইলিয়াংডং। কংগ্রেসের প্রতিনিধি ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে। থার্ড রাউন্ড টেবিল যেটা হয়েছিল, আচ্ছা পুনা ফ্যাক্ট চলে এসেছে। পুনা ফ্যাক্ট হয়েছিল 1932 মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকরের ভিতরে। ঠিক আছে। কমিউনাল অ্যাওয়ার্ডস এর জন্য এটা হচ্ছে। তৃতীয় গোল টেবিল 1932 ভাইসরয় লর্ড উইলিয়াংডং। কংগ্রেস অংশগ্রহণ করেনি এখানে। তৃতীয়ত ভারত শাসন আইন, ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ছিল লর্ড উইলিয়াংডং। উইলিয়াংডং ছিলেন হচ্ছে উইলিংটন ডং। ঠিক আছে। 1935 ভাইসরয়। ক্রিপস মিশন 1942 সালে। ভাইসরয় ছিলেন লর্ড লিংলি লিথগো। লিথগো ছিলেন হচ্ছে তখনের ভাইসরয়। ঠিক আছে। ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন 8 আগস্ট 1942 হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে। 1942 হচ্ছে ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। স্থান হয়েছিল বোম্বে। স্লোগান ডু অর ডাই, করো ইয়া মরো। ভারত বিভাজন 1947 লর্ড মাউন্ট বিটেন। ভারত এবং পাকিস্তান স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 কার্যকর হয়। বাস এখানে অবধি মোটামুটি তোমাদের আই থিঙ্ক শেষ হয়েছে। এবার দেখো ভারতের গভর্নর জেনারেল। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ফার্স্ট গভর্নর ওয়ারেন হেস্টিং। তিনি 1942 থেকে 1985 অবধি। ঠিক আছে।
রেগুলেটিং অ্যাক্ট, এর মাধ্যমে তেনাকে এই নিয়োগ করা হয়। বাংলার প্রথম গভর্নর জেনারেল, রাজস্ব ও বিচার ব্যবস্থা সংস্করণ, 1964 সালে কলকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা। দেখেছো কে প্রতিষ্ঠাতা করেছে? ওয়ারেন হেস্টিং, সরি উইলিয়াম বেন্টিক না, ওয়ারেন হেস্টিং। ঠিক আছে। দেওয়ানি ও ফৌজদারি আদালতে। ঠিক আছে। এশিয়াটিক সোসাইটি 1884 সালে প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেল ছিলেন তিনি, স্যার উইলিয়াম। প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে। নেক্সট দেখো ভারতের প্রথম গভর্নর, ভারতের প্রথম, এটা হচ্ছে বেঙ্গলের, এরপর হচ্ছে ভারতের। ভারতের হচ্ছে উইলিয়াম বেন্টিক ছিলেন, বাংলা গভর্নর জেনারেল ছিলেন 1828 থেকে 1830। ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনিই ছিলেন। সতীদাহ প্রথা 1819। ইংরেজি শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যয় কমানো, বিচার ব্যবস্থা সংগ্রহ। ঠিক আছে। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতের প্রথম ভাইসরয়, প্রথম হচ্ছে বেঙ্গল, এরপর হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং ছিলেন 1885 থেকে 1885 টু 1842। কেন গুরুত্বপূর্ণ? ভারতের প্রথম ভাইসরয় তিনি। 1857 সালে বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন তিনি। 1858 সালে কোম্পানি শাসন অবসান ভারতের ব্রিটিশ ক্রাউনের হাতে। গুরুত্বপূর্ণ ঘটনা ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861। উইজডো রিম্যারেজ 1856 কার্যকর সময় তিনি গভর্নর জেনারেল ছিলেন, এটাও দেখে নিও লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট বিটেন। ঠিক আছে, মাউন্ট বেটেন। 1947 টু 1948 ভারতের শেষ ভাইসরয়। ভারতের প্রথম গভর্নর জেনারেলও তিনি ছিলেন। ভারত বিভাজনের বাস্তবায়ন ও 15 আগস্ট 1947 ভারত স্বাধীনতা পায়। এগুলো নর্মাল দেখে নিও কে কোথায় ছিলেন। ঠিক আছে। ডক্টরিন অফ ল্যাপসেস, যেটা সেটা লর্ড ডালহৌসি, এটা আমি তোমাদের করিয়েছি। ঠিক আছে। দেন সতীদাহ প্রথা 1819 লর্ড উইলিয়াম বেন্টিক, আর নেতৃত্ব করেছেন রাজা রামমোহন রায়। ঠিক আছে। বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে আইন পাস হয়, লর্ড কার্জন। ঠিক আছে। পুনর্বিবাহ আইন। ঠিক আছে। লর্ড ক্যানিং প্রধান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন স্বীকৃত হয়। বঙ্গভঙ্গ 1905-এ লর্ড কার্জন ছিলেন। ডিভাইড অ্যান্ড রুল, এগুলো একবার একবার চেক করে না। হান্টার কমিশন 1982 সালে নিয়োগ করে লর্ড। ঠিক আছে। লর্ড রিপন। ঠিক আছে, হান্টার কমিশনের কথা মনে রাখবে। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট সভা সম্পর্কিত কোশ্চেন আমি তোমাদের লাস্ট করাতে চাই, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, সাল হচ্ছে এটা। এছাড়াও আমি একটা ফটো বানিয়েছিলাম তোমাদের জন্য, আমি এটা শেয়ার করে দিই তোমাদের, পসিবল যদি পাই আমি ফটোটা। হুম। তারপরে তো হচ্ছে ব্রাহ্ম সমাজকে প্রতি রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়। আত্মবোধী সমাজ দেবেন্দ্র ঠাকুর। বেদ সমাজ শ্রী শ্রীধারালু নাইডু। প্রার্থনা সমাজ ডক্টর আত্মরাম পান্ডুরাম। সত্যশোধক সমাজ। ঠিক আছে। আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী। থিওসোফিটিক্যাল সোসাইটি, থিওলজি ম্যাডাম এইচ পিভার্স, কর্নেল এইচ এস অ্যালকট। সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী। দেব সমাজ রামকৃষ্ণ মিশন, এটা ইম্পর্ট্যান্ট।
প্রার্থনা সমাজ ইম্পর্টেন্ট, ব্রাহ্ম সমাজ ইম্পর্টেন্ট, আত্মীয় সভা ইম্পর্টেন্ট, সত্যসাধক সমাজ ইম্পর্টেন্ট, আর্য সমাজ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এগুলো লাগবে না তোমাদের, এগুলো লাগবে না, যুগান্তর গ্রুপ লাগবে না। হোম রুল লীগ হচ্ছে বাল গঙ্গাধর তিলক, হোম রুল লীগ মাদ্রাস হচ্ছে এনি বেসান্ত পুনে। তারপরে হচ্ছে ফরওয়ার্ড ব্লক হচ্ছে সুভাষচন্দ্র বসু 1939। ঠিক আছে, এটা ঠিক আছে। তো এরপরে আত্মীয় সময় আমি এভাবেও লিখে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এগুলো যুগান্তরকারী ভৌমরিক সবগুলো। এই নোটটা পড়ে যাও, এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদের এক্সামে আসবে আমার মনে হয় যেটা। কিন্তু তুমি জানে না তোমাদের কি অ্যাসেসমেন্ট হয়। এরপরেও আমি তোমাদের কিছু জিনিস শেয়ার করতে চাই। আই থিঙ্ক তোমাদের এই যে আমি একটা পসিবল হয় কিনা দেখি তোমাদের জন্য, এটা ডাউনলোড করে নিই। ইমেজটাতেও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এই দেখো ইমেজটা নাও, ইমেজ। ঠিক আছে, সেম এমন টাইপেরই নোট আমি তোমাদের এক্সাম, তোমাদের যে আমি, ঠিক আছে। দেখো আত্মীয় সভা, রাজা রামমোহন এমন টাইপেরই আমি, আমার যে পেড গ্রুপ এমন টাইপের আমি কিন্তু নোটস প্রোভাইড করবো অনেকগুলো। রামমোহন রায়, আত্মীয় সভা, ব্রাহ্ম সমাজ, দেবেন্দ্রনাথ তত্ত্ববোধী সমাজ, আত্মা পাণ্ডব প্রার্থনা সমাজ, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, সত্যশোধক সমাজ, জ্যোতিবা ফুলে, স্বামীবন্ধ রামকৃষ্ণ মিশন। এরপরে ইয়ারগুলোও দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ, যেগুলো একজন, ঠিক আছে। এমনভাবে বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত, ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপর রামকৃষ্ণ মিশন, সত্যশোধক সমাজ, জ্যোতিবা ফুলে, তারপর আর্য সমাজ, প্রার্থনা সমাজ, তত্ত্ববোধী সমাজ, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এই নোটগুলো তোমাদের করা উচিত, এমনভাবেই পড়া উচিত তোমাদের, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের হিস্ট্রি, ঠিক আছে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক বুঝেছো তোমরা, তোমাদের কোনো সমস্যা আর আমার মনে হয় না হবে এখানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে। এরপর আমি আমাদের যেই পেইড ব্যাচ, তোমাদের তো আমি বলেই দিয়েছি যে পেইড ব্যাচের সিচুয়েশনটা কি, তোমরা যদি অ্যাড হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।